ক্রনিক ইনফ্লামেশন বা দীর্ঘদিনের প্রদাহ নীরবে যেভাবে আপনার শরীরকে অসুস্থ করে তুলছে। গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, প্রদাহ সবসময় খারাপ নয়। আঘাত বা সংক্রমণের পর স্বল্পমেয়াদী প্রদাহ শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকা প্রদাহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকির সাথে সম্পর্কযুক্ত। আপনার কি প্রায়ই ক্লান্ত লাগে, শরীরে অকারণে ব্যথা হয়, ওজন কমছে না, রক্তে সুগার বা কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনতে কষ্ট হচ্ছে? হয়তো আপনার শরীরে ভেতরে নীরবে নীরবে জ্বলছে একটি অদৃশ্য আগুন, আর সেই আগুনের নাম ক্রনিক ইনফ্লামেশন, অর্থাৎ দীর্ঘদিনের প্রদাহ। এটি এমন একটি সমস্যা যা আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু বছরের পর বছর ধরে ধীরে ধীরে আপনার হার্ট, মস্তিষ্ক, লিভার, কিডনি, এমনকি পুরো শরীরকে এটা প্রভাবিত করতে পারে। আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব দীর্ঘদিনের প্রদাহ কি, কেন হয়, কিভাবে এটি আপনাকে অসুস্থ করতে পারে এবং কিভাবে এই নীরব আগুন আপনি কমাতে পারেন। আর ভিডিওর একেবারে শেষে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যা না জানলে শুধু ভালো খাবার খেয়েও প্রদাহ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। প্রদাহ আসলে কি? প্রদাহ মানেই খারাপ কিছু নয়। আপনার হাতে কাটা লাগলে, জ্বর হলে, শরীরে জীবাণু ঢুকলে প্রদাহই শরীরকে সুস্থ হতে সাহায্য করে। এটাকে বলা হয় অ্যাকিউট ইনফ্লামেশন বা স্বল্পমেয়াদী প্রদাহ। সমস্যা তখনই হয় যখন প্রদাহ মাসের পর মাস বা বছরের পর বছর ধরে চলতে থাকে। এটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। কেন দীর্ঘদিনের প্রদাহ হয়? এর অনেক কারণ থাকতে পারে, যেমন অতিরিক্ত প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি, ধূমপানের অভ্যাস, ঘুমের অভাব, সারাদিন বসে থাকা, অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটের মেদ, দীর্ঘদিনের মানসিক চাপ, কিছু দীর্ঘমেয়াদী রোগ এবং অটো ইমিউন রোগেও দীর্ঘস্থায়ী প্রদাহ হতে পারে। কিভাবে এটা শরীরের ক্ষতি করে? হৃদরোগের ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিনের প্রদাহ রক্তনালীর ক্ষতিতে ভূমিকা রাখতে পারে এবং হৃদরোগের ঝুঁকির সাথেও এটা সম্পর্কযুক্ত। ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী প্রদাহ ইনসুলিনের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে, যা ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে সম্পর্কযুক্ত। ফ্যাটি লিভার, অতিরিক্ত পেটের মেদ এবং প্রদাহ একসঙ্গে থাকলে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়তে পারে। মস্তিষ্ক, কিছু গবেষণা দেখা গেছে দীর্ঘস্থায়ী প্রদাহ মস্তিষ্কের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জয়েন্ট, দীর্ঘদিনের প্রদাহ কিছু মানুষের জয়েন্টের ব্যথা এবং শক্ত হয়ে যাওয়ার সাথেও সম্পর্কযুক্ত হতে পারে। কি লক্ষণ দেখা দিতে পারে? অনেক সময় কোনো লক্ষণই থাকে না, তবে কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে সারাক্ষণ ক্লান্ত লাগা, শরীরে ব্যথা, ঘন ঘন অসুস্থ হওয়া, মনোযোগ কমে যাওয়া, ওজন নিয়ন্ত্রণের সমস্যা, এগুলো অনেক কারণেই হতে পারে। তাই এমন হলে চিকিৎসকের মূল্যায়নটাও খুবই জরুরি। কিভাবে প্রদাহ কমাতে পারেন আপনি? কি উপায় নিলে আপনার প্রদাহ কমবে? রঙিন শাকসবজি এবং ফলমূল বেশি বেশি খান। বিভিন্ন রঙের শাকসবজি এবং ফল অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। নিয়মিত মাছ খান, বিশেষ করে চর্বিযুক্ত সামুদ্রিক মাছ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এই সমস্ত মাছ আপনি রেগুলার বেসিসে একটু খাওয়ার চেষ্টা করুন। প্রতিদিন হাঁটুন, সপ্তাহে অন্তত 150 মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন, অর্থাৎ দিনে অ্যাটলিস্ট 30 মিনিট সময় আপনি আপনার পছন্দের যে কোনো একটি ব্যায়াম করার চেষ্টা করুন, যেটা আপনার শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ কমাতে আপনাকে হেল্প করবে। ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন। রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয় এবং মানসম্মত হয়, সেটা কিন্তু আপনার প্রদাহ কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। মানসিক চাপ কমান, মেডিটেশন বা প্রার্থনা, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, প্রিয় মানুষের সাথে সময় কাটানো, এ সমস্ত ছোট ছোট টিপসও আপনার জন্য উপকারী হতে পারে। ধূমপানের অভ্যাস থাকলে সেটি ছাড়ুন, কারণ এটি প্রদাহ কমানোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেপ বা পদক্ষেপ হতে পারে। যে ভুলগুলো করবেন না, ডিটক্স পানীয় দিয়ে প্রদাহ সারানোর চেষ্টা এটা আপনি করবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে সাপ্লিমেন্ট খাওয়া এটাও করবেন না। শুধু একটি খাবারের উপর ভরসা করেও থাকবেন না। ভিডিও শুরুতে যে
গুরুত্বপূর্ণ বিষয়টির কথা বলেছিলাম সেটাই এখন বলছি। অনেক মানুষ ভাবেন প্রদাহ কমাতে একটি বিশেষ খাবার বা একটি বিশেষ ভিটামিনই যথেষ্ট, কিন্তু সত্যিটা হলো ক্রনিক ইনফ্লামেশন বা দীর্ঘদিনের প্রদাহ কোনো একটি খাবারের কারণে হয় না, তাই কোনো একটি খাবার দিয়ে এটি দূর করাও সম্ভব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রতিদিনের জীবনযাপন বা দৈনন্দিন যে লাইফস্টাইল সেটা। আর যদি আপনি একটু কম চিনি খান, 30 মিনিট হাঁটেন, সময় মতো ঘুমান, ধূমপান ছাড়েন, ওজন নিয়ন্ত্রণে রাখেন, তাহলে এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে আপনার শরীরের ভেতরের নীরব আগুন কমাতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, দীর্ঘদিনের প্রদাহ একদিনে তৈরি হয় না, তাই এটি নিয়ন্ত্রণেও সময়, ধৈর্য এবং ধারাবাহিকতা সবগুলোই দরকার। আপনার শরীর প্রতিদিনই আপনার সঙ্গে কথা বলে, কখনো ক্লান্তির মাধ্যমে, কখনো ওজন বাড়ার মাধ্যমে, কখনো রক্ত পরীক্ষার রিপোর্টের মাধ্যমে। সেই সংকেতগুলোকে কখনোই অবহেলা করবেন না। আজ থেকেই স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করুন, কারণ প্রদাহ কমানো মানে শুধু একটি রোগ থেকে নয়, বরং অনেক দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমানোর পথে এগিয়ে যাওয়া। আপনার মতে স্বাস্থ্যকর জীবনযাপনের সবচেয়ে কঠিন অংশ কোনটি? স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, নাকি পর্যাপ্ত ঘুম, নাকি মানসিক চাপ নিয়ন্ত্রণ? কমেন্টে লিখে জানান। ভিডিওটি এমন একজনের সাথে শেয়ার করুন যিনি প্রায়ই বলেন সবসময় ক্লান্ত লাগে, কিন্তু কেন বুঝে উঠতে পারছি না। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনযাপনের দিকে। আর সে কারণে সব ভিডিওতে সবসময় আমরা বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।